অনেকটাই পথ পেরিয়ে এসেছি জীবনের, আর এখন এসে বুঝতে পারি কখনোই কাউকে সুখী করে চলা সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি কাউকে খুশি করে কারোর মতন করে চলবো, কিন্তু জানো তো আসলে কি, কাউকে খুশি করা কারোর মনের মতন হয়ে চলাটা অন্তত আজকালকার দিনে সম্ভব নয়। জানি না আগেকার দিনে আমাদের মা বাবারা বা আগেকার জেনারেশনের মানুষরা এত ভালোভাবে সবাইকে নিয়ে কীভাবে চলতো, কিন্তু আমাদের পক্ষে মনে হয় সেই জিনিসটা আর সম্ভব না। কিন্তু তার জন্য কখনোই নিজেকে বা নিজের পরিবারের লোককে দোষ দিয়ে লাভ নেই। আসলে কি জানো তো, সমাজ পরিস্থিতি অনেক কিছু পরিবর্তন করে দেয়। এখনকার সমাজ, এখনকার পরিস্থিতি এগুলোকে পরিবর্তন করতে শিখিয়েছে। এর জন্য আমিও দোষী নয়, এর জন্য আমার পরিবার পরিজন বা তোমরাও দোষী নও। টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, কথাটা কিন্তু একদম ঠিক, কোনো অংশেই ভুল নয়। আবার এই কথাটাও ঠিক, ভালোবাসা না থাকলে কিন্তু টাকাই তোমার সব চাহিদা পূরণ করতে পারে। আমি একজন বিবাহিত মানুষ, আর অন্য তোমরা যারা আমার ব্লগ দেখো হয়তো অনেকেই তোমরা বিবাহিত বা অবিবাহিত হতে পারো, বা তোমাদের কোনো ভালোবাসার মানুষ থাকতে পারে। তোমরা সত্যি করে বলো তো, তোমরা কাউকে ভালোবাসো বা কাউকে পছন্দ করো, কারোর সঙ্গে থাকতে চাও, সেই মানুষটি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় বা সম্পর্কে জড়িয়ে পড়ে, তোমাদের কি ভালো লাগবে? তোমাদেরকে যদি একটা দামি জিনিস উপহার এনে দিয়ে বলে যে আমি তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হচ্ছি বা সম্পর্ক গড়ে তুলছি, তুমি এই উপহারটা নিয়ে সন্তুষ্ট থাকো, তোমরা কি সেটা পারবে? হয়তো অনেক মানুষই বর্তমানে ফেমাস হওয়ার জন্য বা অন্য কোনো কারণবশত এই জিনিসগুলো করে থাকে, কিন্তু নিজেদের ক্ষেত্রে তুমি বা আমি কিন্তু পারবো না। একটা মানুষ কখনোই পারে না তার ভালোবাসাকে জলাঞ্জলি দিতে শুধুমাত্র টাকা পয়সার বিনিময়ে। তাই জীবনে টাকা পয়সাটা প্রয়োজন থাকলেও সবসময় টাকার পিছনে না ছুটে কিছু কিছু ছোটো ছোটো ভালোবাসা, ভালো লাগা, খুশি, আনন্দ এর পেছনে ছোটোটা প্রয়োজন। তাই জন্য আমি সবসময় জ্যোতিকে বলি যে এটা ভালো লাগছে, এটা করো, চলো আমরা এখানে যাই, ঘুরি, এটা খাই। কারণ জীবনে আমরা অনেকটা পথ যখন পেরিয়ে যাব না, হয়তো সেই জিনিসগুলো আর ইচ্ছে থাকলেও করে উঠতে পারবো না। এই কথাগুলো কেন ভাবছি তোমরা হয়তো ভাবছো, আসলে কিছুই না, সামান্য একটা ঘুরতে যাওয়ার কথা আলোচনা হচ্ছিল, তো সেই প্রসঙ্গে এই কথাটা উঠে আসলো যে জীবনে টাকা পয়সাটা প্রয়োজন, কিন্তু তাই বলে নিজেদের শখ, ফুর্তি, ইচ্ছে এগুলোকে মেরে দিয়ে কখনোই নয়। কারণ আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, জীবনের তো কোনো গ্যারান্টি নেই। তাই নিজের খুশি আনন্দগুলোকে উপভোগ করা খুব প্রয়োজন। আর জ্যোতি বাড়িতে আসলে তো ঘর দুয়ার আমার প্রচণ্ড নোংরা হয়, সেই মতনই এত নোংরা করেছিল ঘর দুয়ার, আর পরিষ্কার করতে করতে আমার গোটা দিনটাই চলে গেছে। ও যে বাড়িতে এসছে সেই ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। আসলে শেয়ার করবো কি, ও তো টোটালি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, আর ও না সারপ্রাইজ দিতে খুব ভালোবাসে। ওই পয়লা বৈশাখের দিন হঠাৎ করে দুপুরবেলা ভিডিও কল করে বলছে আমি তো পয়লা বৈশাখের দিন বাড়িতে ছিলাম না, চাঁদপাড়া গেছিলাম। তো ও আমাকে বাড়িতে এসে ভিডিও কল দিচ্ছে যে দেখো আমি বাড়িতে এসেছি, তুমি কোথায়। তো এরকম ও সবসময় এরকম ছোটোখাটো সারপ্রাইজ দিতে ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে এই ধরনের সারপ্রাইজ। ওই যে বললাম, ছোটো ছোটো ভালোবাসাই খুব বেশি গুরুত্ব রাখে জীবনে। কারণ আমরা যখন বয়স হয়ে যাবে এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকবে না, কিন্তু এখন আছে, আর তখন হয়তো চাইলেও এই জিনিসগুলো করে ওঠা সম্ভব হবে না। দেখো এই কর্নারটা কী নোংরা করে রেখেছে, প্রচণ্ড অগোছালো করে রাখে, বোতল আরও যা যা জিনিস পাবে সব এনে এখানে রাখবে, আর না হলে খাটের উপরে। মানে আমার তো ও বাড়ি থাকলে দিনে 10 বার ঘর গোছালেও মনে হয় যেন কম। কিন্তু কি, যতই অগোছালো করুক, সবারই তো হাজব্যান্ড না বাড়ি থাকলে ভালো লাগে না। হয়তো সে 24/7 তোমার সঙ্গে থাকতে পারে না, কিন্তু যতটুকু সময় থাকে গল্প আড্ডায় আর কি, এইভাবে বেশ সময়টা কেটে যায়, বেশ ভালো লাগে। আর ও না থাকলে আমার তো একা একা খুব বোরিং লাগে, ওই জন্য ও না থাকলে আমি ম্যাক্সিমাম সময়টা চেষ্টা করি বাড়িতে বা অন্য কোথাও ঘুরে আসার। যেহেতু এই বাড়িতে আমার সেই রকম কোনো রেসপন্সিবিলিটি নেই যে আমি না থাকলে কোনো অসুবিধে হবে, তো আমি এদিক ওদিকে ঘুরতে যাই ও না থাকলে। আর এই ছোটো ছোটো জিনিস গোছাতে না অনেক সময় লাগে, এটারটা ওখানে, ওটারটা এখানে। এই দেখো ড্রেসিং টেবিল থেকে এক গাদা জিনিস বার করে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছে, তো সব জিনিস জায়গায় রাখতে হচ্ছে। ওকে যতই বলি যে তুমি যেখান থেকে নিয়ে ইউজ করবে সেখানে রাখবে, ও কিছুতেই রাখে না, হয় খাটের ওপর ফেলে রাখবে, না হলে এখানে ওখানে। আর পরে ইউজ করার সময় না তো আমি খুঁজে পাই আর না তো ও খুঁজে পায়। ওই জন্য আমি চেষ্টা করি ও যতই অগোছালো করে রাখুক, আমি টুকটাক চেষ্টাই করি যে গুছিয়ে। আর কাজ করতে করতে বারবার হাঁচি দিচ্ছি, কারণ তখন অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে আর কি, সেদিন থেকেই শুরু হয়েছে শরীর খারাপটা। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর দুয়ার মোটামুটি গোছানো কমপ্লিট, ঘরটা একদম ক্লিন করে ফেলেছি। ঘর দুয়ার যেন তো অগোছালো থাকলে নিজেরই ভালো লাগে না। আর যদি তো ঘর অগোছালো করলে কি হয়েছে, অগোছালো থাকলে এসে আমাকে বলবে ঘরটা পরিষ্কার করোনি। আর এই যে
এসেই আমাকে একটা একটা করে টি শার্ট এনে দেবে, এটা এখানে দাগ লেগেছে, ওটা ওখানে দাগ লেগেছে, একদম বাচ্চাদের মতন সব জামা কাপড় একটু একটু করে দাগ লাগিয়ে আনে। তো আমি অলরেডি অনেক কটা কেচে দিয়েছি, এখন এই যে বেড কাভারটাকে দিয়েছি ওয়াশিংয়ে। আর টি শার্টগুলো সাধারণত আমি হাতেই দিয়ে দিই, কারণ ধুয়ে দিই আর কি, কারণ ওয়াশিংয়ে দিলে না ওগুলোর মধ্যে কালার লেগে যায়, না হলে খুব পাতলা পাতলা টি শার্ট হয় তো বাজে হয়ে যায় আর কি কাপড়গুলো। তো যাই হোক, এখানে দেখো এই জগটা খালি ছিল, ওতে জলটা রিফিল করে দিলাম। আর তারপর অনেক কাজ সারার পর এই 4:30টার সময় একটু শুয়ে রেস্ট করছি, তখনও আমি লাঞ্চ করিনি, একটুখানি হাওয়া খাচ্ছিলাম, তাই বলে বাইরের হাওয়া না, এসি চালিয়ে একটু শুয়েছিলাম। আর এই যে এই দেখো এই জানলাটার এখানটা কি ভালো লাগছে না দেখতে, সূর্যটা ডুবছে ডুবছে। তো এখন আমার খাওয়া হয়ে গেছে, আর কালকে মেলার থেকে ছোট ছোট জিলিপি কিনে নিয়ে এসেছিলাম, তো জিলিপিগুলো নিয়ে এসেছি। আর আমার না ভাত খাওয়ার পর একটু একটু হালকা ক্রাঞ্চি টাইপের কিছু জন্য জিলিপিগুলো লাগে আসলাম। জিলিপি, ক্যাডবেরি বা কোনো ফল, কুল, টক জাতীয় কিছু, যাই হোক ভাত খাওয়ার পরে আমার কিছু একটা ক্রাঞ্চি টাইপের খেতে ভালো লাগে। আর এই দেখো কতগুলো নতুন বই রয়েছে, এগুলো অবশ্যই আমার নয়, এগুলো হচ্ছে আমার ভিডিওতে তোমরা দেখেছো পুচকিটাকে, তো এই পুচকিটার বই, ওর অনেক কটা বই, মানে এখন তো নতুন অ্যাডমিশন হচ্ছে, তো অনেক কটা বই হয়েছিল। তো ওর মারও অনেক কাজ থাকে, আর আমার না এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে, যেমন মলাট দেওয়া, নতুন বইয়ের গন্ধ, নাম লেখা, এইসব করতে আমার খুবই ভালো লাগে। তাই ওকে বললাম যে ঠিক আছে আমাকে দিও, আমি করে দেবো। আমি তো বিকেলের দিকটা ফাঁকাই থাকি, আর আমি এখন বিকেলে ঘুমোনোটা স্কিপ করেছি, ঘুমোই না, সেই জন্য আমি ভাবলাম যখন ফাঁকা থাকি তো ওই টাইমটা আমি করে দিতে পারবো। তো অনেক কটা বই ছিল, আর মলার দিতে মানে একটু ভালো করে পরিপাটি করে দিতে গেলে অনেকটা সময় লাগে। আর ওই যে দেখছো পেছনে জানলাতে কতগুলো শপিং ব্যাগ, ওখানে আমার পয়লা বৈশাখে নতুন নতুন জামা কাপড় রয়েছে, তো তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আমি দেখাবো পয়লা বৈশাখে কী না কি শপিং করলাম। বেশ কয়েকটা জামা কাপড় হয়েছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাড়িতে ছিল না, ও এসে আমাকে ওই রেগুলার ইউজের টি শার্ট কিনে দিয়েছে, আর তার আগেও ওর মা বা আরও অন্যান্য যাই হোক শপিং হয়েছে, ওগুলো পরে তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো। আর এই মলাটগুলো জানো তো দিতে কিন্তু খুব ডিফিকাল্ট, আমরা যে মলাটগুলো দিয়েছি অরেঞ্জ কালারের হতো, ওগুলো কিন্তু খুব ইজি, কারণ এগুলো ট্রান্সপারেন্ট, খুব পাতলা, এগুলো দেওয়ার সময় একটু এদিক ওদিক হলে মলাটটা ফুটো হয়ে যেতে পারে। তবে এগুলোতে আরেকটা সুবিধা রয়েছে, তুমি বইটা মানে একদম ছোট্ট তো বাচ্চা প্লে স্কুলে পড়ে, তো ওদের ক্ষেত্রে খুবই সুবিধা, বইটা তুমি কি যদি নামটা বুঝতে না পারো ওপরের কভারটা দেখে বুঝে যেতে পারবে, যেহেতু ট্রান্সপারেন্ট সেহেতু ভেতরের কভারটা পুরোপুরি ওপরে দেখা যায়। ছোটোবেলায় বই মলাট দেওয়া, তারপরে সুন্দর সুন্দর নেম প্লেট কেনা, স্টিকার কেনা, নতুন বই আসলে এইগুলোর একটা আলাদা হুজুগ ছিল। আর এখন তো স্কুল থেকেই বোধহয় এগুলো দিয়ে দেয়, কিন্তু আমাদের সময় তো আলাদা করে কিনতে হতো। অনেক দিন পর বইয়ের মলাট দিচ্ছি, বেশ ভালোই লাগছে দিতে। কারণ কি বলতো, একটু বড় হয়ে গেলে বা উঁচু ক্লাসের দিকে চলে গেলে না খুব একটা মলাট দেওয়া বা এই অ্যাক্টিভিটিগুলো হয় না, এগুলো সাধারণত ছোট ক্লাসগুলোতেই করা হয়ে থাকে। কলেজে লাইফে তো একদমই এই ধরনের জিনিসপত্র হয় না, তো অনেক আগেই স্কুল লাইফ যখন ছেড়েছি তারপর এইসব আর করা হয়নি। আর যেহেতু আমাদের বাড়িতে কেউ ছোটোখাটো নেই, সেই জন্য করা হয়নি, এই অনেক দিন পরেই এই কাজটা করতে বসেছি, আর আমার খুবই ভালো লাগে, ওই জন্য আমি উপযাচক হই, ওকে বলেছিলাম যে আমাকে দিও, আমি এটা করে দেবো। জ্যোতিরও বাড়িতে আসার সময় হয়ে যাচ্ছে, ও একটু অফিসে গেছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি করে করেই ফেলছিলাম, কারণ ও আসলেই তো এই যে আমি এত বইটই ছড়িয়ে রেখেছি না, ও এর ওপর এসেই ধপ করে শুয়ে পড়বে, ও এরকমই করে। আর তার জন্যই আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে মলাটগুলো দিয়ে বইগুলো সাইড করে রাখি, কারণ নতুন বই তো সাইড করে রাখলে পারে ও এসে আর এর ওপরে শুয়ে পড়ে। দেখো মলাট দিতে দিতে বিকেল থেকে সন্ধে হয়ে গেল, সঙ্গে আজকে পুরো বিকেল থেকে সন্ধেটা কাটিয়ে ফেললাম। আর কি বলো তো, এই দেখো এইভাবে টিপটাপ করে দিতে কিন্তু অনেকটা সময় লাগে, আর আমি প্রায় সব কটা বই মলাট দিয়ে ফেলেছি। প্রায় ঘড়ির কাঁটায় 6:30 বাজেই, তখন 7টার মধ্যে মোটামুটি যদি চলেই আসবে, তো আমি চেষ্টা করছি যে তার আগেই করে ফেলার, কারণ এসেই তো জল দাও, এটা দাও সেটা দাও বলে মাথা খারাপ করবে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি।